কুমিল্লা ক্রাইম বার্তা সব সময় সত্য ঘটনা তুলে ধরার চেষ্টা করি। প্রত্যেক সপ্তাহে আমাদের একটা অনুষ্ঠান হয় ক্রাইম ইনকোয়ারি। এমনকি বর্তমানে আমরা একটা অনুষ্ঠান করি, সেটা হচ্ছে আধার কাটিয়ে আলোর সন্ধানে। এক কথায় মূলত সবসময় চেষ্টা করি সত্য ঘটনাগুলোই, আনাচে কানাচে ঘটে যাওয়া যে কোনো ঘটনা, সত্য ঘটনা আমরা তুলে ধরার চেষ্টা করি। একজন ব্যক্তির নামে একাধিক নিউজ করা হয়। সে ব্যক্তি মাদক, চোরাকারবারি, অস্ত্র, এমনকি মানি লন্ডারিং সব ধরনের অবৈধ কাজের সাথে জড়িত। কিন্তু তার বিরুদ্ধে একে একে 3 থেকে 4 বার নিউজ হয়। এখন পর্যন্ত ওই ব্যক্তি আইনের ধরাছোঁয়ার বাইরে আছেন। জি, একটু খেয়াল করেন আমি কোন ব্যক্তির কথা বলছি। আপনারা দেখেন, প্রথম ফুটেজটা আপনারা খেয়াল করেন যে এই ফুটেজটা, আপনারা একটু খেয়াল করেন যে এই ফুটেজটা দেখেন আর বর্তমান ফুটেজটা দেখেন। হ্যাঁ, একটু চিনতে সমস্যা হবে, কারণ প্রথম যে ফুটেজটা, উনি তখন ছিল একজন ট্রাক ড্রাইভার বা প্রথমে ট্রাক হেল্পার। আপনি খেয়াল করেন, ট্রাক হেল্পার থেকে ট্রাক ড্রাইভার। এবার আসেন পরের ফুটেজ। উনি সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত হন। ওনার সাথে যাকে দেখতে পাচ্ছেন, উনি হয়েছিল আওয়ামী লীগের, তৎকালীন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী আনিসুল হক। ওনার বিশ্বস্ত, এমনকি ডাইন হাত হিসাবেই পরিচিত ছিলেন। আমি নামটা পরে বলছি। এবার আসেন, দেখতে পাচ্ছেন এবার একটা কি ছবি দেখা গেছে। সরাসরি দেখেন, আপনার হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট আপনার আগ্নেয় অস্ত্র বিক্রির জন্য সরাসরি কথা বলছেন। এই অস্ত্র মূলত সে ইন্ডিয়া থেকে এনে বাংলাদেশে সাপ্লাই করেন। তাহলে আপনি খেয়াল করেন যে একজন ব্যক্তি ট্রাক ড্রাইভার থেকে ট্রাক হেল্পার থেকে ট্রাক ড্রাইভার, এমনকি রাজনীতির সাথে জড়িত। বর্তমানে সে অস্ত্র ব্যবসায়ী। কিন্তু তার বিরুদ্ধে সত্যতা প্রমাণিত হওয়ার পরেও, একাধিকবার নিউজ করার পরেও কিন্তু এখন পর্যন্ত সে আইন থেকে বা আইনের ধরাছোঁয়ার বাইরে আছেন। আপনারা খেয়াল করেন, আমি আরেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। একটু চলে আসি ওনার নিজ বাড়ি কসবা এলাকায়। এটা পরিচিত বাড়ি, আলমগীর মেম্বারের বাড়ি, যে মূলত এই বাড়ির থেকে সব ধরনের অবৈধ ব্যবসা পরিচালনা করেন। আপনারা খেয়াল করেন, তার 4 সাইডে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো দিয়ে সারা বাংলাদেশে অবৈধ মাল সাপ্লাই করা হয়। এবার আসেন, এত বাড়ির কর্মকাণ্ডগুলো দেখলেন। এবার গুডাউনে চলে যাই। তার গুডাউনে কত কোটি টাকার মাল মজুত আছে, এমনকি এই গুডাউনটাও কার, এই আলমগীর মেম্বারের কিনা, এটা তো সত্যতার বিষয় আছে। আসেন এবার একটু গুডাউনে যাই। জি, আপনি যে গুডাউনটা দেখতে পাচ্ছেন, এটা সেই আলমগীর মেম্বারের গুডাউন। এই গুডাউন থেকে মূলত সব ধরনের অবৈধ পণ্য সারা বাংলাদেশে সাপ্লাই করা হয়। আপনি খেয়াল করেন, এখানে তার স্টাফ বা কর্মচারী আছে, তারা কি বলে। মেম্বারের নাম কি? আলমগীর মেম্বার। এগুলো এখানে কি রাখছো? এবার আসেন, এ তো দেখলেন বাড়ি, গাড়ি, এমনকি গুডাউন। এবার আসেন, তার এই অবৈধ টাকা দিয়ে সে বর্তমানে কত কোটি টাকার মালিক হয়েছেন, এই তথ্যটাও অবশ্য তুলে ধরতে গিয়ে আমাদের অনেক কষ্ট হয়েছে। আসেন, এবার কুমিল্লা শহরে প্রাণ কেন্দ্রে যে একটা কান্দিপার জায়গাটা, এই জায়গায় 7 তলা ভবন নির্মাণ করে সরাসরি প্রাইভেট মালিকানা হসপিটাল তৈরি করেছেন তার একক নিজস্ব নামে। আমরা হসপিটালটা খেয়াল করেন, আপনার একদম নিচতলা থেকে পুরাটা সম্পূর্ণই আপনার হসপিটাল। উপরে আপনি যেগুলো দেখতে পাচ্ছেন, এখানে ফ্ল্যাট আছে, কিছু ফ্ল্যাট ভাড়া দিয়েছেন। আর আপনার 1, 2, 3 তলা হয়েছিল আপনার তার হসপিটাল।
হ্যাঁ, এই হসপিটাল তার মূলত একক মালিকানা, প্রাইভেট কোম্পানি। আমি যতটুকু জানতে পারছি যে এই হসপিটালের জায়গাটা বা হসপিটালটা টোটাল একটা অ্যামাউন্ট খরচ হয়েছে আপনার 100 কোটি টাকার মতো। আমি ভিতরে তার হসপিটালের ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছি, কিন্তু আমি তাদের বাধা সম্মুখীন হওয়ার কারণে আমি পুরো ফুটেজটা নিতে আমাদের কষ্ট হয়েছে। এখন এই হসপিটালের ভিতরে যে ধরনের অত্যাধুনিক যন্ত্রপাতি আছে, মোটামুটি 50 থেকে প্রায় 60 কোটি টাকার এখানে যন্ত্রপাতি কেনা আছে। তবে এগুলো তার নিজস্ব। এই ধরনের সত্য ঘটনা তুলতে গিয়ে তার সাথে আমরা কথা বলি। সে একজন অস্ত্র ব্যবসায়িক, মাদক ব্যবসায়িক, এমনকি ভারতের পণ্য, অবৈধ যে কোনো পণ্যই সাপ্লাই করে আসছেন। উনি বর্তমানে 100 কোটি টাকার মালিক। ওনার সাথে কথা বলতে গেলে উনি আমাদের একটা অফার করে, আপনি শুনতে পারবেন। দেখেন যে কি চাই আমি, কি আমাকে দিলে, মানে আমি কি চাই, আমার চাহিদা কি। 10 লাখ, 20 লাখ, 50 লাখ, এক কথাই ব্ল্যাঙ্ক চেক দেওয়া হবে। ওনার পিছন থেকে আমি সরে আসতাম। আপনি দেখেন কল রেকর্ডটা আছে, শুনতে পারবেন। আমি আপনাকে বলি, আমার থেকে আপনি কি লাগবে এটা বলেন। এখন প্রশ্ন হলো, একজন ব্যক্তির বিরুদ্ধে যদি এতগুলো অভিযোগ থাকে, যে একজন ট্রাক হেল্পার থেকে ট্রাক ড্রাইভার থেকে রাজনীতিবিদ থেকে শিল্পপতি, এমনকি এখন বর্তমান কুমিল্লা এমনকি কসবা উপজেলা সহ তাকে এক নাম আছে অস্ত্র ব্যবসায়িক আলমগীর। তার আরেকটা নাম আছে মেম্বার আলমগীর। সে রানিং একজন মেম্বার। একজন ওয়ার্ড মেম্বার, আপনার সবকিছু বাদ দিলাম, একজন ওয়ার্ড মেম্বার যদি 100 কোটি টাকা হসপিটাল নির্মাণ করেন, এমনকি 10 কোটি টাকা বাড়ি করেন, এমনকি সরাসরি অস্ত্র ব্যবসায়িকের সাথে জড়িত, তাহলে এবার ভাবেন যে কত বড় প্রভাবশালী ব্যক্তি হলে তাকে এখন পর্যন্ত আইনের আওতায় আনতে পারেনি। তবে হ্যাঁ, সব দিক দিয়ে সে সাফল্যতা অর্জন করেছেন, কিন্তু আমাদের কাছে না। আমাদেরকে একাধিকবার টাকার প্রলোভন, এমনকি টাকার অফার দিয়েছেন এই অস্ত্র ব্যবসায়িক। তবে আমরা তার কথায় কখনো তার সাথে হাত মেলানোর চেষ্টা করিনি। কারণ এই দেশ, এই দেশের জাতি, এই দেশের জনগণ, এমনকি দেশের মাটি আপনার আমার, এই দেশকে রক্ষা করতে হলে, এমনকি এই দেশের যুব সমাজকে বাঁচাতে হলে অবশ্যই এই ধরনের অস্ত্র ব্যবসায়িক বা মাদক ব্যবসায়ী তাদের থেকে দূরে থাকতে হবে। প্লাস চেষ্টা করতে হবে এই সমাজের আনাচে কানাচে যে ধরনের অদ্ভুত ব্যবসায়িক আছে বা মাদক ব্যবসায়িক আছে, অস্ত্র ব্যবসায়িক আছে, দেশকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে আছে, তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। তার না হয় এই সমাজের মানুষ বা এই দেশ আস্তে আস্তে ধ্বংসের মুখে পড়বে। তবে হয়তো আমরা সত্য ঘটনা তুলতে পারি বা তুলে ধরি, আমাদের এটাই কাজ। শাস্তি দেওয়া বা শাস্তি গ্রহণযোগ্য করা সম্পূর্ণ আইনের কাজ, এটা আমাদের না। তবে এই ধরনের সত্য ঘটনা তুলতে গিয়েও অনেক সময় আমরা অনেক বড় ধরনের হামলার শিকার হই, এমনকি মামলার শিকার হই। তবুও দেশের স্বার্থে, দেশের জনগণের স্বার্থে আমরা এই ধরনের ক্রাইমের কিছু তথ্য সাধারণ জনগণের কাছে তুলে ধরি। আজ আরেকবার আমি একটা কথা বলবো, যে একজন ব্যক্তি, যে ব্যক্তি একসময় ট্রাক হেল্পার থেকে ট্রাক ড্রাইভার, এমনকি হয়ে যান কয়েকশো কোটি টাকার মালিক। প্রশ্ন জনগণের, একজন ব্যক্তির যদি 200 কোটি টাকা লাগে, তাহলে সমাজ বা এই সমাজের ব্যক্তি বা আরো সমাজের যারা সাধারণ জনগণ আছে তাদের কি লাগবে? শুধু আপনার কথা ভাবলে হবে না, ভাবতে হবে দেশের সমাজের কথা। আপনার ডানে বামে পিছনে, এমনকি আপনার সমাজের চারদিকে অসহায় মানুষের কথা।
আপনি একজন ব্যক্তি যদি 200 কোটি টাকার মালিক হন, তাহলে এই দেশের সমাজ বা এই দেশের সমাজ ব্যবস্থা কোথায় গিয়ে দাঁড়ায়? তবে এই ধরনের ব্যক্তি আগামী ভবিষ্যতে এমনকি আমাদের দেশের অবৈধ কার্যক্রম বা মাদক ব্যবসা, অস্ত্র ব্যবসা, এমনকি জনগণের টাকা লুটপাট করা থেকে বিরত রাখতে পারি। তবে এটা আমরা না, আপনারা সহযোগিতা করতে হবে, পাশে থাকতে হবে। এই ধরনের ব্যক্তিদের খুঁজে বাহির করে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। অবশ্যই এ দেশের জনগণ আমাদের পাশে থাকবে, সহযোগিতা করবে। আপনার আশেপাশে যে কোনো ঘটনা অন্তত আমাদেরকে দিন, আমরা সত্য প্রকাশ করব। আমরা কারোর কাছে দায়বদ্ধ না, সত্য প্রকাশ করব। হয়তো মামলা, হয়তো হামলা, সব কিছু ঝুঁকিপূর্ণ হলে আমাদের হবে। আপনারা নির্ভয়ে আমাদেরকে তথ্য দিতে পারেন। আমাদের নিচে দেওয়া নাম্বার আছে, বা মেল নাম্বার আছে, বা মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারেন। তবে হ্যাঁ, আর যাচ্ছি আগামীতে আবার ভালো কোনো পর্ব নিয়ে আমি উপস্থিত থাকব আপনাদের সামনে।